আমি এর আগে কখনো এরকম ভিডিও পোস্ট করিনি। আজকে এই ভিডিওটা পোস্ট করার পেছনে আমার অনেক উদ্দেশ্য আছে। আমি একটা ফ্রেন্ড লিস্টে থাকা একটা ফ্রেন্ডের দ্বারা ইন্সপায়ার এই ভিডিওটা। তিনি যেভাবে সুন্দরভাবে বক্তব্যটা বলেছে, আমি জানি না আমি কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তাও আমি যেটুকু পারছি আমি বলছি। কিছু বিষয়ের উপর আমাদের একটু নজর দিতে হবে, তো আমি একটু সংক্ষেপেই বলার চেষ্টা করছি। তো প্রথম কথা হচ্ছে, এখন দাঁড়িয়ে রিচ, ফলোয়ার্স আর ফেসবুক লাইভ এই জিনিসগুলো একটু তোমাদের মনে হয় না দৃষ্টিকটু লাগছে? দেখো, আমি নিজেও সোশ্যাল সাইটে খুব অ্যাডিক্টেড, ইনস্টা করি, রিলস করি, ফেসবুক করি, আমার কাজের অবসরে আমি এগুলো করি। বাট এখন আমারও মন মানসিকতা এতটাই পরিবর্তন হয়েছে যে আমার মনে হয় ফেসবুক এখন এই প্ল্যাটফর্ম না যে এখানে দাঁড়িয়ে আমি এগুলো করি। দেখো, বাকি পুরোটাই তোমার নিজের একান্ত রুচির ওপর মানে নির্ভর করছে, সেখানে আমার বলার কিছু নেই। বলার ব্যাপার হচ্ছে, অনেকে ফেসবুক লাইভ করে, বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত, কেউ জুয়েলারি লাইভ করছে, কেউ ড্রেসের লাইভ করছে। সেক্ষেত্রে অনেকে কটাক্ষ করছে, তারা পোস্ট করছে যে আমাদের এইভাবে কটাক্ষ করা হচ্ছে কেন। বিজনেস যারা করছে তারা বিজনেস করবে, জব যারা করছে তারা জব করবে, কাজ তো বন্ধ থাকতে পারে না। কেউ যদি ফেসবুক লাইভ করে উপার্জন করে, সেক্ষেত্রে সে কখনোই ভুল কাজ করছে না, সে করুক এবং করে যাক এটা। আর দ্বিতীয়ত হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে বলার কোনো মানে নেই, আমরা আমাদের কাজ করব। ডাক্তার যদি এখন কাজ বন্ধ রেখে, পরিষেবা বন্ধ রেখে শুধুমাত্র প্রতিবাদ জানায়, সেক্ষেত্রে আমরা আপনার ঘরে যদি কম বেশি কারো কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা যখন হসপিটালে যাব, সেই হসপিটালের পরিষেবা পাবো না। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরে থেকে বিলং করি, তো আমাদের ক্ষেত্রে এটাই বলার বিষয়, সেটা হচ্ছে ডাক্তার যেন তার পরিষেবা বন্ধ না রাখে। ডাক্তারের কাজ করুক এবং সাথে অবশ্যই প্রতিবাদ করুক। আপনাদের পাশে আমরা আছি, আর আমরা আমাদের মতন প্রতিবাদ করছি। যে সকল ঘরের মেয়েরা কোনোদিন রাস্তায় নামেনি, পার্টি পলিটিক্সের জন্য হোক বা বিভিন্ন কারণ হোক, তারাও আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে জাস্টিসের জন্য। আমাদের এলাকার মেয়ের সাথে যেইভাবে একটা নির্মম হত্যাকাণ্ড সাথে তাকে মানে স্বীকার করতে হয়েছে, নির্মম হত্যাকাণ্ডে সে শিকার হয়েছে, এবং যার জন্য আমরা প্রত্যেকে কম বেশি প্রতিবাদ মুখর। তো সেই প্রতিবাদ তো বন্ধ হবে না, আমরা আমাদের মতন চালিয়ে যাব। কেউ লিখে হোক, কেউ রাস্তায় দাঁড়িয়ে হোক, যেইভাবে হোক আমরা আমার প্রতিবাদ চালাবো, যতক্ষণ না পর্যন্ত সরকার ওই মেয়েটির জন্য একটু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে। অপরাধীরা যারা এই কাজের সাথে যুক্ত, যে আমরা এটাও জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। তো এই ক্ষেত্রে যারা যারা এই ব্যাপারে যুক্ত আছে, তাদের প্রত্যেকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে পরবর্তী প্রজন্ম এরকম কাজ করার আগে অনেকটা চিন্তা করে। এটা হচ্ছে একটা বক্তব্য। আর একটা টপিক খুব বেশি আসছে, সেটা হচ্ছে দুর্গাপুজো বন্ধের দাবি। দেখো, দুর্গাপুজো বন্ধ করলে তো আর আমরা সঠিক জাস্টিস পাবো এরকম ব্যাপার নয়। আজকেই দুর্গাপুজোর জন্য অনেক ব্যবসায়ী সমিতির লোকেরা আছে, বিভিন্নভাবে উপার্জন করে থাকে, ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা হোক, ড্রেস বিক্রেতা হোক। তো সেক্ষেত্রে তাদেরও তো অসুবিধা হবে, তো বিভিন্নভাবে তাদের অসুবিধার সম্মুখীন হবে। তাদের পরিবার চলবে, তাদের পরিবারের মানে পরিবার চালানোর জন্য তাদের বিভিন্ন কাজ করতে হয়। তো এই দুর্গাপুজো বন্ধের দাবিটা ঠিক মানে আমার মনে হয় না ঠিক দাবি। এক্ষেত্রে আমরা এটা আবেদন করতে পারি ক্লাবের কাছে যে আপনারা যদি একটু মানবিকতা থাকে, তাহলে অনুদান নিয়েন না। দুর্গাপুজো হোক, কিন্তু আড়ম্বরপূর্ণ পুজো হতে হবে প্রতি বছর, সেরকম তো কোনো ব্যাপার নেই। আমরা এইটুকু অবশ্যই স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু পুজো বন্ধের দাবিটা সঠিক বলে আমার মনে হচ্ছে না। বাকিটা দেখো, প্রত্যেকে আলাদা আলাদা চিন্তা আছে, আলাদা আলাদা মতামত আছে। আর একটা কথা হচ্ছে, জাস্টিস চাইবো, কিন্তু জাস্টিসের সাথে যেন শালীনতা থাকে। সমাজে কোনো রকম কারোর অসুবিধা করে আমরা জাস্টিস চাইবো না, তো সেইটাও আমাদের যেন একটুখানি দেখতে হবে। 14 আগস্ট রাতে বিটি রোডের বুকে যখন জাস্টিস চাচ্ছিল, তখন কিছু আন্ডার 18 ছেলেমেয়ে ছিল, তার মধ্যে আমি 2-1 স্টুডেন্টকেও দেখেছিলাম। জাস্টিসের মধ্যে যেন শালীনতা থাকে, এবং জাস্টিস চাওয়ার সময় যেন আমরা সমস্ত দিকে নজর রাখবো, কারণ প্রত্যেকে কম বেশি এই ব্যাপারে খুব আহত যে এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, এবার আমরা কিছু করতে পারছি না। এর থেকে মানে বাজে অবস্থার কিছু নেই, আমরা অনেক চেষ্টা করছি। তো আমরা আশা করছি, সরকারের উপর ভরসা রাখছি, সরকার যদি এই বিষয়ে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকে অপরাধীদের, সরকারকে আমরা মানছি। সরকার যদি দিতে অক্ষম হয়ে থাকে, তাহলে সরি, আমরা আপনাকে মানতে পারছি না। কারণ এক্ষেত্রে এইটুকুই আশা করছি, যেন আমরা যেই কাজের জন্য নেমেছি সেই কাজটা যেন জাস্টিস পায়, এবং আমাদের প্রতিবাদটা যেন আমাদের অপরাধীদের শাস্তি দিতে সক্ষম হয়। তো এইটুকুই বলতে চেয়েছি। তো জানি না কেমন মানে কি ভুল বললাম বা কি ঠিক বললাম, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী।